নেশা কায়েম করে ফেলেছে। নেশা তো আস্তে আস্তে মানুষকে ক্ষয় করে ফেলছে। তাই আজকে আমার ছেলে কালকে আগের ছেলে আস্তে আস্তে এই নেশার দিকে আপনারা একটু করে সবাই সচেতন হইলে, সবাই দৃষ্টি আকর্ষণ করলে এটা খুশি হবো। দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা, এই নেশার কারণে শিক্ষা ব্যবস্থাটা আমাদের খুব খারাপ আছে। বর্তমানে একটা বাস্তব প্রমাণ দিয়ে বলছি, এটা সবাই লক্ষ্য করে শুনবেন যে শাটডাউন, প্রাইমারি স্কুলে শাটডাউন তারা ওই পালন করছিল তাদের দাবি নিয়ে, সেখানে পরীক্ষা নেয়নি। তা আমি আমার সামনে যে স্কুলটা ছিল, আমি প্রায় সিয়াতনাম দক্ষিণ আফগানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ওখানে দাদা সদস্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ওই স্কুলেও পরীক্ষা নেয়নি। আমাদের উপস্থিতি আছেন সাংবাদিক সাহেব, এখানে জানি উনি গেছিলেন। সাংবাদিক সাহেব সে আজাদে স্কুলে যে শিক্ষক তার কাছে ভিজিট করেছিলেন, শিক্ষক তার সাক্ষাৎকার দিয়েছেন, সে কিন্তু সাংবাদিক সাহেবের কাছে আছে, সবাই যোগাযোগ মাধ্যমে আছে, কেউ বাইরে থেকে না। তারাই স্বীকার করেছে যে স্কুলে পরীক্ষা নেয়নি, পরবর্তীতে নেব প্রশ্ন দেয়নি, এই যেটা বলছে। এর ভিত্তিতে দুইজন অভিভাবককে ফেরত দেওয়ার পরে অভিভাবক দুজন সমাধানের কাছে স্যারের কাছে আবেদন করছেন ছাত্র অভিভাবক, তাদেরকে হুমকি দিয়েছে। যাওয়ার পরে গত পরশু দিনে দুইজন এডিও স্যার গেছিলেন আমার স্কুলে, কিন্তু প্রধান শিক্ষক স্যার সে অন্তরালে অনেক লোককে বলেছে, কিন্তু আমাদেরকে বলেনি। যারা অভিভাবক যারা কমপ্লেন করেছে তাদেরকে আমাকে সকাল 10টায় ফোন করেছে যে সমস্যা আপনি একটু আসেন আমাদের আপনার স্কুলে, একটু স্যার আসবেন। দেখ আমি ওখানে উপস্থিত হলাম, যারা অভিভাবক কমপ্লেন করছে ওরা ওখানে ছিল। আর ওই হেডমাস্টারের লোকজন এলাকার প্রভাবশালী হওয়ার কারণে আমারই বংশে তারা কিছু ভাড়াটিয়া লোকজন ওখানে উপস্থিত করছে। তা আমার দৃষ্টি এখানে আমি আরেকটা কমপ্লেন করে আসছি যে এটিও সামনে বসে সেখানে হাতাহাতি মান সম্মান হয়েছে। দুইজন শিক্ষা কর্মকর্তার সামনে বসা এবং 5 জন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, হাই স্কুলের একজন প্রধান শিক্ষক ছিলেন অবসরপ্রাপ্ত বাবুল রেখামা সাহেব, এবং এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি ছিল, সেখানে বসে হাতাহাতি হয়েছে। যারা কমপ্লেন করছে তাদেরকে প্রতিপন্ন করা হয়েছে, টেনে এসেছে। এইটার ব্যাপারেও আমি একটু গর্বের বাগেরগঞ্জের কাছে দাবি জানাবো, এটা জোরালো প্রতিবাদ করার জন্য কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পাই। সবাই বলবেন, এই জন্য আমি সংক্ষিপ্ত করলাম। সবাই দোয়া করবে, সুস্বাস্থ্য কামনা করি সকলের প্রতি, সকলে আমার দোয়া করবেন, আমি সকলকে দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।